আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে যে আমাদের কয়টা কয়টা কিসের উপর ভিত্তি করে ক্লাসিফাই করা হয়েছে, লেয়ারের উপর। একটা লেয়ার হলে সিম্পল, দুইটা লেয়ার হলে স্ট্র্যাটিফাইড। একটা লেয়ার হলে সিম্পল, দুইটা লেয়ার হলে স্ট্র্যাটিফাইড। সিম্পলের মধ্যে চারটা ক্লাসিফিকেশন: সিম্পল, স্কোয়ামা, সিম্পল কিউবয়েডাল, সিম্পল কলামনার, সিউডো স্ট্র্যাটিফাইড, সিলিয়েটেড কলামনার। আর স্ট্র্যাটিফাইড এর ক্ষেত্রে কি? স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস, স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল, স্ট্র্যাটিফাইড কলামনার, ট্রানজিশনাল আর ইউরেথেলিয়াম। এখন আমরা যে জিনিসটা বুঝবো এখানে, মেইন জিনিসটা হচ্ছে আমাদের এক্সাম্পল গুলো, ইম্পর্টেন্ট ফাংশন গুলো মনে রাখার জন্য। মনে রাখতে পারলে ভালো, কিন্তু আমরা সিঙ্ক আপ করে পড়া ট্রাই করতেছি। যেমন হচ্ছে যে ওই যে সিম্পল, যেহেতু সিম্পল স্কোয়ামাস যেটা, ওটা হচ্ছে যে পাতলা লেয়ার, তো ওটা কিসে কাজ করবে? লাঙে কাজ করবে। লাং, অ্যালভেওলাই, এই যে কেসি সেকশন যেগুলো কাজ করে, লাং, অ্যালভেওলাই, ব্লাড ভেসেলস, লিম্ফ, তারপরে পেরিকার্ডিয়াম, হ্যাঁ, এক্সেট্রা এক্সেট্রা, যে বিভিন্ন উপরের যে লেয়ার গুলো থাকে, পাতলা লেয়ার। সো থিন, যেহেতু তো এগুলো আমাদের মাথায় আসবে, যেহেতু থিন লেয়ার। তারপরে সিম্পল কিউবয়েডালে যদি আমি আসি, সিম্পল কিউবয়েডাল, এবং আমরা প্রত্যেক সময় সিম্পল কিউবয়েডাল, সিম্পল কলামনার একসাথে করবো। সিম্পল কিউবয়েডালের কাজ কি? সেক্রেশন এন্ড অ্যাবজর্পশন। আর সিম্পল কলামনারের কাজ কি? সেক্রেশন এন্ড অ্যাবজর্পশন। কিন্তু পার্থক্য হচ্ছে কিউবয়েডালের ক্ষেত্রে ডাইজেশন ব্যতীত বাকি সব সেক্রেশন, আর এটার ক্ষেত্রে হচ্ছে ডাইজেশন ব্যতীত ডাইজেশন শুধু। ডাইজেশন যদি এটা যদি ডাইজেশন ব্যতীত বাকি সবগুলো থাকে, তাহলে আর কি থাকতেছে? থাইরয়েড থাকতেছে, ওভারি থাকতেছে, এটাই তো স্বাভাবিক। আর হচ্ছে যে যদি আমি ডাইজেশন বলি, ডাইজেশন বলতে কি বলবো? জিআইটি বলবো। সো তাহলে এটা আমাদের শিখা হয়ে গেছে। আর হচ্ছে যদি বলি যে এখানে ফেলোপিয়ান টিউব একটা এক্সাম্পল, যে ট্রান্সপোর্টেশন করে। আর আর দল এটা মনে রাখতে হবে। এছাড়া আমি যদি বলি সিউডিফাইড স্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার, ফেক সিলিয়েটেড, হ্যাঁ, এই জিনিসগুলো যেগুলো হচ্ছে ফ্লেক্সিবিলিটিতে কাজ করে। যেহেতু সিউডো, তাহলে হচ্ছে থিনার, যেটা হচ্ছে ইজিলি ডাইজেস্টেবল। এটা কিন্তু বেশি থিকও না আর বেশি থিনও না, মানে হচ্ছে থিন লেয়ার কিন্তু ফ্লেক্সিবল, তো ইজিলি টেনে ছেড়ে ফেলা যাবে না। তো যেহেতু এটা টেনে ফেলা ছেড়ে ফেলা যাবে না, এটা কোন জায়গায় থাকবে? যেমন কি আমাদের ভেজানায় থাকবে। এটা কি করবে আমাদের? সরি, ভেজানা বলতেছি, সরি, ভাস ডিফারেন্সে থাকবে এবং এপিডাইটিসে থাকবে। তো এই রিপোর্টারটি পার্ট গুলোতে আমরা কি পাবো? এই যে ফ্লেক্সিবিলিটি যে জিনিসটা আছে, এটা ক্লাস ডিফারেন্স এবং এভিডেন্স থাকবে। এই যেটা লম্বা, লম্বা আমাদের যে শেপটা, ক্লাস ডিফারেন্স এন্ড এভিডেন্স, ওইটা ফ্লেক্সিবিলিটি দিবে। এন্ড হচ্ছে যে যেহেতু ডিভিয়েশনে কাজ করবে, হ্যাঁ, তো আমাদের সিলিয়া, যেহেতু সিলিয়েটেড বলে ফেলছি, তো সিলিয়েটেড থেকে আমাদের মাথায় আসবে যে কি, সিলিয়া কি করে? আমাদের জাম পার্টিকেল গুলো বাইরে করে দেয়। তো এটাতে এখানে কে কাজ করে? ট্রাকিয়া, ব্রঙ্কাই, হ্যাঁ, তারপর ন্যাসাল ক্যাভিটি, এগুলা। এছাড়া এটা হচ্ছে যে মূলত আমাদের সিম্পল কেসে। এবার হচ্ছে যে স্ট্র্যাটিফাইড। স্ট্র্যাটিফাইড এর মধ্যে কয়টা প্রকার? চারটা প্রকার। চারটা প্রকারের মধ্যে প্রথম প্রকারটা কি? প্রথম প্রকারটা হচ্ছে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস। তো স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস দুইটা পার্ট, একটা কেরাটিনিয়াস, একটা নন কেরাটিনিয়াস। কেরাটিনিয়াস মানে হচ্ছে ঠিক বেশি মোটা হবে, সেটা কি? স্কিন, যেটা ওয়াটার লস প্রিভেন্ট করবে। এবং হচ্ছে নন কেরাটিনিয়াস যেটা, সেটা কি? সেটা হচ্ছে এখানে যেহেতু ওয়েট সারফেস, দুইটা কাজ করবে। একটা তো ফ্রিকশন, ইনজুরি, এগুলোতে রিসিস্ট করবে। আরটা হচ্ছে যে এক্সিডেন্টরি। এক্সিডেন্টরি মানে কি? আমাদের ওরাল ক্যাভিটি। এবং হচ্ছে যে ফ্রিকশন অ্যাবজর্পশন মানে কি? ভেজাইনা, এসোফেগাস, অ্যানাল ক্যাভিটি, এগুলো। তাহলে বুঝতে পারছি আমরা, ভেজাইনাটা বুঝতে পারছি। তাহলে এবার হচ্ছে যে আমাদের স্ট্রেটিফাইড কিউবয়েডাল এন্ড স্ট্রেটিফাইড কলামনার। তো স্ট্রেটিফাইড কিউবয়েডাল এবং দুটো একসাথে পড়বো। একটা হচ্ছে ডাক্টাল সিক্রেশন, একটা হচ্ছে যে মিউকাস সিক্রেশন। মিউকাস সিক্রেশন যেটা, সেটা কনজাক্টিভা, এবং যেটা ডাক্টাল সিক্রেশন, সেটা ডাক্ট অফ সোয়েট গ্ল্যান্ড, ডাক্ট অফ সেলিভারি গ্ল্যান্ড, এবং ডেভেলপিং অফ ওভারি, ওভারি ওভারিয়ান ফলিকল। এটা একটা স্টার দিয়ে রাখি, এটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে যে ট্রানজিশনাল। ট্রানজিশনাল আমরা আগে বলছি যে ট্রানজিশন তার থিক এবং থিন অ্যাডজাস্ট করতে পারবে, যেটা আমাদের ইউরিনাল ব্লাডার বেশি, অনেক সময় দেখা যায় যে বেশি ইউরিন সে নিয়ে নেয়, ইউরিনাল ব্লাডার, এবং যে রিঅ্যাবজর্পশন অফ ইউরিন করে, সেটাও ইউরেথ্রা, মানে আমাদের এই যে ইউরিনাল ব্লাডার এবং ইউরেথ্রা, এটা হচ্ছে আমার ট্রানজিশনাল এক্সাম্পল। তো ওভারঅল হচ্ছে এটা হচ্ছে আমাদের সামারি। এবং আমি যদি এই জিনিসটা বলি, এই জিনিসটার মধ্যে শুরু দেখতেছি স্কিন। স্কিনের মধ্যে আমাদের থাকবে কি? স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। তারপরে যদি ওরাল ক্যাভিটি, ওরাল ক্যাভিটি আমার কি? ওরাল ক্যাভিটি যেহেতু ওরাল ক্যাভিটি হচ্ছে আমার এক্সিট এবং এন্ট্রি করে, তো সেটাও স্ট্র্যাটিফাইড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস। কেরাটিনিয়াস, নন কেরাটিনিয়াস এটা পরে আসতেছে। যাই হোক, ওভারফিশিয়ালি সুপারফিশিয়ালি এটাই বলতেছি। তারপরে অসোভেগাসও কি? অসোভেগাস কি করে? অসোভেগাস যেহেতু ওই যে অসোভেগাস, হ্যাঁ, তারপর হচ্ছে যে অ্যানাল ক্যাভিটি, এগুলো তো কি ফ্রিকশনের ব্যাপার স্যাপার আছে। তো এটা কার সাথে রিলেটেড? নন কেরাটিনিয়াস সাথে। নন কেরাটিনিয়াস কার অংশ? স্কোয়ামাস, স্ট্র্যাটিফাইড স্কোয়ামাসের, ঠিক আছে? তাহলে এটা বুঝলাম। দেন হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি এখানে থাইরয়েড। থাইরয়েড কি বলছি? দুইটা রিলেশন। একটা রিলেশন কি? উইথাউট
দুইটা সিক্রেশন, একটা উইথাউট ডাইজেশন ছাড়া বাকিটা, মানে এটা কি সিম্পল সিম্পল কিউবয়েডাল, এই যে এটা। তো এটা হচ্ছে যে কি থাইরয়েড গ্ল্যান্ড। হ্যাঁ, থাইরয়েড গ্ল্যান্ড ছাড়া আর কোন কোন উদাহরণ আছে? ওভারি আছে। তারপরে এটা হচ্ছে যে সিম্পল কিউবয়েডাল গেছে। তো সিম্পল কিউবয়েডাল পরে বঙ্কাই, কাকিয়া বঙ্কাই, এগুলো কি এখানে সিলিয়া থাকবে। তো সিলিয়া যদি থাকে তাহলে সিউডো স্ট্রেটিফাইড সিলিয়েটেড। এবার যখন আমি লাং আছে, লাং হতে পাতলা লিয়া, তাহলে কি সিম্পল সিম্পল স্কোয়ামাস থাকবে। এবার আসি আমরা কিডনি। কিডনি হচ্ছে যে আমাদের সিম্পল কিউবয়েডাল। এবার হচ্ছে যে আমার এখানে নিচে নামতে নামতে স্মল ইন্টেস্টাইন, যেটা হচ্ছে জিআইডি অংশ। জিআইডি কার অংশ? ডাইজেশন। ডাইজেশন যেটা অংশ, ডাইজেশনের কথা কোথায় বলছিলাম? সিম্পল কলামনারে। তো কলামনার সিম্পল কলামনার এখানে। তারপরে ইউরিনারি ব্লাডার কি বলছিলাম? যেহেতু ট্রানজিশন করতে হবে, ট্রানজিশন অথবা হচ্ছে যে ইউরোথেলিয়াম। সো এটা হচ্ছে যে মূল ডিসকাশন।